ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুইস স্ট্রিটকে সেখানকার ব্যবসায়ীরা মিনি বাংলাদেশ বলে থাকেন। কারণ এই এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁর প্রধান ভোক্তা বাংলাদেশিরা। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় সেখানকার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। মিনি বাংলাদেশ জুড়ে চলছে হাহাকার। স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পথে নামতে হবে। ইতিমধ্যেই অনেক ব্যবসায়ীকে আধ পেটা খেয়ে থাকতে হচ্ছে বলেও স্বীকার করেছেন তারা। খোদ হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে। একজন হোটেল ব্যবসায়ীর বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, তার ব্যবসার ভীষণ খারাপ অবস্থা। চলতি বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশিদের আনাগোনা কমে গেছে। হোটেলে 40টি রুম, কিন্তু বর্তমানে 10 থেকে 15টির বেশি রুম ভর্তি হয় না। এভাবে চলতে থাকলে ব্যবসা উঠে যাওয়ার শঙ্কা রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হোটেল গুলিস্তানের মালিক অবশ্য এর জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা তুলে দেওয়ার সিদ্ধান্তকে দায়ী করেছেন। তার কথায়, ট্যুরিস্ট ভিসা উঠে যাওয়ার পর থেকে কাস্টমার কমে গেছে। ব্যবসার বেশিরভাগটাই চলে বাংলাদেশি নাগরিকদের নিয়ে। এখন মেডিকেল ভিসা যারা পাচ্ছেন তারাই এখানে আসছেন, কিন্তু তাতে পোষাচ্ছে না। কারণ এত হোটেল, সেই সংখ্যায় মানুষ খুব কম। শোচনীয় অবস্থা শুধু যে হোটেল মালিকদের তাই নয়, বরং সমস্যার ছবি স্পষ্ট বিভিন্ন রেস্তোরাঁতেও। মার্কুইস স্ট্রিটের বিখ্যাত একটি রেস্তোরাঁর ব্যবসা গত 1 যুগ ধরে। রেস্তোরাঁ মালিক জানিয়েছেন, এমন মন্দা এই প্রথম তিনি দেখছেন। এর আগেও নানা সময়ে পরিস্থিতি খারাপ হয়েছে, কিন্তু এতটা নয়।